আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ১,০০০ ইসলামিক গল্পের ২০তম পর্বে স্বাগতম। আজ আমরা জানব পবিত্র কোরআনের সূরা আল বাকারায় বর্ণিত হজরত উজাইর আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য সত্য ঘটনা, যেখানে আল্লাহ তায়ালা তাঁকে ও তার গাধাকে ১০০ বছর ঘুম পাড়িয়ে রেখে পুনরায় জীবিত করেছিলেন। চলুন সরাসরি মূল কাহিনীর সংলাপে চলে যাওয়া যাক। আজ থেকে শত শত বছর আগে বখতে নাসারের আক্রমণের পর জেরুজালেম বা বায়তুল মাকদিস শহরটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। হজরত উজাইর আলহিসাল্লাম তার গাধায় চেপে এবং এক ঝুড়ি খাবার, ডুমুর ও আঙ্গুরের রস নিয়ে সেই শহরের ধ্বংসাবশেষের পাশ দিয়ে যাচ্ছিলেন। হজরত উজাইর আলহিসাল্লাম বিস্মিত ও চিন্তিত কণ্ঠে বললেন, সুবহান আল্লাহ! এই লোকালয়টি একদম ধ্বংস হয়ে গেছে। ঘরের ছাদগুলো ধসে মাটিতে পড়ে আছে। কোনো মানুষের চিহ্ন নেই। মৃত্যুর পরেই ধ্বংস হয়ে যাওয়া শহর ও তার মানুষদের আল্লাহ আবার কিভাবে জীবিত করবেন? উজাইর আলহিসাল্লাম কিন্তু আল্লাহর ক্ষমতাকে সন্দেহ করেননি। তিনি কেবল অলৌকিক পুনরুত্থানের রহস্যটি দেখতে চেয়েছিলেন। তিনি একটি গাছের ছায়ায় গাধাটিকে বাঁধলেন এবং ডুমুর ও রস পাশে রেখে বিশ্রাম নিতে বসলেন। ঠিক তখনই মহান আল্লাহর নির্দেশে উজাইর আলাইহিসসালামের ওপর এক গভীর অলৌকিক ঘুম নেমে আসল। তিনি ঘুমিয়ে পড়লেন, আর সেই ঘুম ১ ঘণ্টা বা ১ দিন নয়, দেখতে দেখতে টানা ১০০ বছর ধরে চলল। ১০০ বছরে উজাইর আলাইহিসসালামের পাশে বাঁধা গাধাটি মরে পচে তার হাড়গুলো আলাদা হয়ে ধুলোয় মিশে গেল। কিন্তু আশ্চর্যজনকভাবে আল্লাহর কুদরতে উজাইর আলাইহিসসালামের শরীর এবং তার আনা রস ও ডুমুর ফল ১০০ বছর পরেও একদম তাজা রইল। ১০০ বছর পর মহান আল্লাহ হজরত উজাইর আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। অদৃশ্য আওয়াজ এলো, হে উজাইর, তুমি এখানে কতক্ষণ ঘুমিয়েছিলে? হজরত উজাইর আলাইহিসসালাম চোখ ডলতে ডলতে বললেন, আমি আমি হয়তো একদিন ঘুমিয়েছি, বা দিনের কিছু অংশ ঘুমিয়ে কাটিয়েছি। না, বরং তুমি এখানে টানা ১০০ বছর ঘুমে মগ্ন ছিলে। এখন ভালো করে দেখো, তোমার খাবার ও ডুমুরের রসের দিকে তাকাও, তা একটুও পচেনি বা নষ্ট হয়নি। আর এবার তোমার গাধাটির দিকে তাকাও, যা মরে হাড়গোড় সব আলাদা হয়ে মাটিতে মিশে গেছে। উজাইর আলাইহিসসালাম বিস্ময়ে হতবাক হয়ে তার মরে যাওয়া গাধার দিকে তাকালেন। অদৃশ্য আওয়াজ বলে উঠল, চোখ মেলে দেখো, কিভাবে আমি পচে যাওয়া হাড়গুলোকে আবার এক করি এবং তাতে গোশত ও চামড়া চড়িয়ে জীবন দান করি। উজাইর আলাইহিসসালাম নিজের চোখে দেখলেন মাটিতে ছড়িয়ে থাকা সাদা হাড়গুলো উড়ে এসে একে অপরের সাথে জোড়া লাগল। তার ওপর মাংস ও চামড়ার আস্তরণ তৈরি হল, আর দেখতে দেখতে গাধাটি জীবিত হয়ে কান খাড়া করে ডেকে উঠল। হজরত উজাইর আলাইহিসসালাম সেজদায় পড়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি নিশ্চিতভাবে জেনে নিলাম যে নিশ্চয়ই মহান আল্লাহ সবকিছুর। সুবহানাল্লাহ। উজাইর আলাইহিসসালাম যখন তার নিজের শহরে ফিরে গেলেন, তখন মানুষ তাকে চিনতেই পারছিল না, কারণ তার নাতি নাতনিরা বৃদ্ধ হয়ে গিয়েছিল, আর তিনি ১০০ বছর আগের মতো যুবকই রয়ে গিয়েছিলেন। মৃত্যুর পর পুনরুত্থানের এর চেয়ে বড় নিদর্শন আর হতে পারে না। পবিত্র কোরআনের সূরা আল বাকারার ২৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর ঘটনাটি যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাশীল। আশা করি ২০ নম্বর পর্বের এই অলৌকিক গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। ২১ নম্বর পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।